কই তুমি হইলা হবু মেম্বারের ভাই তোমার ভাই এখনো মেম্বার হইবে কিনা তার নাই কোনো গ্যারান্টি তুমি এখনই আমার এড়ায় চলতাছো তোমার জন্য নিঃস্ব আমি পাগলে প্রেমী আমার দিকে চাইলা না ফিরা দেখলা হাজার দিক এই থামো আগে কথার উত্তর দাও আমার এড়ায় চলতাছো কেন এটা তুমি কি কইলা আমার ঘাড়ে কয়টা মাথা কও যে আমি তোমার এড়াইয়া যাবো এড়াই যদি না চলো তাহলে 2 দিন ধরে দেখা সাক্ষাৎ করো না কেন আরে বোঝো না নির্বাচনী তফসিল ঘোষণা করছে এলাকা তো গরম রাখতে হইব তাইলে আমার ভাই জিতবো কেমনে তোমার ভাই ভালো মানুষ এবার এমনি এমনি হয়ে যাইব তোমার মুখে ফুল চন্দন পড়ুক শোনো আমার কাজ আছে আমি যাই খারাপ সারাক্ষণ কি এত কাজ কাজ আগে কও কবে আবার দেখা করবা আমি তোমার রাইতে ফোন দেব দিবা তো হ দিম আচ্ছা ঠিক আছে যাও তোমার জন্য পাগল আমি তোমার লাইগা পাগল আজো নিশ্চয়ই প্রেমিক আমার দিকে চাইলা না ফিরে দেখলা হাজার দিক তোমার লাইগা পাগল আজো নিশ্চয়ই প্রেমিক কিরে টাকা এত কম কেন কম লাগবো কেন এবার তো মাত্র 10 বস্তা চাইল সরাইছি আর 800 করে 8000 টাকা বিক্রি করছি কেন এত কম সরাইলি কেন বুঝেন না সামনে নির্বাচন এর মধ্যে আবার আমগো পিছনে টিকটিকি করতেছে কেমনে সরাই কোন মেম্বার সাহেব তা অবশ্য ঠিক কইছস সি 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 গরিবের রিলিফের সাইল চুরি করতে তোমাকে বিবেক একটু বাদলো না এই তোমার এখানে কেডাইতে কইছে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি যাও তাড়াতাড়ি ঘরে যাও আমি আসতেছি আমারে কেউ ডাকে নাই আমি নিজে থেকেই আইছি কারণ আমি তোমার মতো বিবেকহীন না তোমার বিবেক লইয়া তুমি ঘরে বসে ঘুমাও যাও শোনো একটা কথা মনে রাখো পাপ কিন্তু বাপরেও ছাড়ে না এই যে আমার লগে থাইকা তো ভালোই বক্তৃতা দিতে শিখছো কিন্তু এই বক্তৃতা কি পেট ভরবো আচ্ছা আমগো কোনো কিছুর কি অভাব আছে যে তোমার পেট চালাইতে অসুবিধা হইব আমরা কি তোমারে কইছি যে আমগো পেট চালানোর জন্য দুর্নীতি করে তুমি আমগরে খাওয়াও শোনো আমি এই এলাকার মেম্বার আমি জানি কারে কেমনে কিভাবে চালাইতে হইব আমি কারো কথা শুনি না আর কে কি কইলো না কইলো এতে আমার কিছু যায় আসে না তুমি ঘরে যাও হ যাইতাছি তোমার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো সারাদিন কি করলি এলাকার কি খবর মেম্বার সাহেব গ্রামের অবস্থা তো ভালোই কিন্তু রাতুলের ভাই রিয়াদ একটু বেশি বাড়ছে কি করছে আজকে চায়ের দোকানে আমার চোখের উপরে চোখ রেখে কথা কইছে কস কি আমি ওই জায়গায় যাওয়ার আগে ভাষণ দিয়া গ্রামবাসীর মগজ তোলাই করতেছিল পরে আমি আপনার তরফ থেকে চা খাওয়াইতে চাইলাম গ্রামবাসী কেউ চা খাইব না কস কি তাহলে কি এলাকার মানুষ সব ওই রাতুলের পক্ষে চলে গেল তাই তো দেখতেছি মেম্বার সাহেব তাহলে কি আমি নির্বাচনে জিতুম না 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 এমনি তো চলতে দেওয়া যাবে না এর একটা ব্যবস্থা করতে কিরে রিয়াদ কি অবস্থা আমার অবস্থা জানি আপনাকে কি লাভ আমার বইনের লগে প্রেম ভালোবাসা করবা আর জিগাইতাছো আমার কি লাভ কথাটা এইভাবে বলা ঠিক হয় নাই কিন্তু মেম্বারের বইন বইলা কথা সে যার তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখবো এটা তো ঠিক না আপনি যখন যাই নাই গেছেন তাহলে লুকায় কি লাভ আমরা দুজন দুজনের ভালোবাসি এখন যদি আপনি ভালোই ভালোই মাইনা নেন তাহলে তো ভালোই আর যদি না নেন আমাদের দুজনের রাস্তা আমরা দেখে নেব তোমার কাছে আমার বইনরে তুইলা দিতে আমার কোনো আপত্তি নাই কিন্তু সমস্যা হইলো তোমার ওই ভাই আপনার যদি কোনো সমস্যা না থাকে আমার ভাইয়েরও কোনো সমস্যা হইব না কথাটা তুমি বুঝো নাই আমি আমার বইনেরে এমন পরিবারের বিয়া দেবো না যেই পরিবারের এক পোলার কোনো বংশ পরিচয় ঠিক নাই মানে কি কইতাছেন আপনি আমাগো বংশে কার জন্ম পরিচয় ঠিক নাই তুই এমন ভাব ধরতাছস মনে হয় তুই কিছুই জানোস না তোর ভাই রাতুল এটা যে তোর আপন ভাই না তোর বাপের পালক পোলা
এটা কি আমগো অজানা? কি কইলি তুই? আমার ভাইয়ের নামে একটা উল্টাপাল্টা কথা বলে তোর জিভ আমি টাইনা ছিঁড়া ফেলামু। আরে থামো মিয়া, ওর জিপ টাইনা ছিঁড়া ফেলাইলা, আর তোমার এই সত্যটা কি মিথ্যা হয়ে যাবো গা? আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি তোমার ভাইরে গিয়া জিগাও। বুঝছি বুঝছি, আপনার পলিটিক্স বুঝতে পারছি। নির্বাচনে আপনার ফিল খারাপ, আমার ভাইয়ের ফিল ভালো, তাই দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম বাঁধাইতে চাইতেছেন। শোনো রিয়াদ, সব কিছুর মধ্যে পলিটিক্স টাইনা আনা ঠিক না। তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাছাড়া আমার বোনের সাথে তোমার একটা ভালো সম্পর্ক। তোমাকে যদি বিয়া হয় তুমি হবে আমার বোন জামাই। তুমি কও, নিজের বোন জামাই আর বোনের ভবিষ্যৎ খারাপ হোক এটা কে চায়? তুই বুঝোস না, গ্রামের কোনো লোকরে তোর ভাই খালি হাতে ফিরায় না। সেভাবে দান দক্ষিণা করে নিজের অর্থ সম্পদ হলে কি আর করতো? মেম্বার সাহেব, আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি এর একটা ভিত করুনি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফেজ, মেম্বার সাহেব কি বুঝলি? কিছুই বুঝলাম না মেম্বার সাহেব। পলিটিক্স, এটারই কয় পলিটিক্স। ভাইজান, 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 কি হয়েছে রিয়াদ? তোমার কাছে একটা কথা জানার ছিল। কি কথা? যা জিজ্ঞেস করবো সত্যি সত্যি উত্তর দিবা। আমি কি তোর কোনোদিন মিথ্যা কথা কইছি? তুমি কি আমার আপন ভাই? যেটা জিজ্ঞেস করতাছি সাপ সাপ উত্তর দাও। তুমি কি আমার আপন ভাই? এসব কথা তোরা কি কইছে? ও, তার মানে মেম্বার আর হাফিজ যা কইছে সেটাই সত্যি। তুমি আমার বাপের পালক সন্তান? হ্যাঁ, আমি বাবার পালক সন্তান। কি? তার মানে তুমি আমার আপন ভাই না? আমি তোর মায়ের পেটের আপন ভাই না, কিন্তু রিয়াদ, আমি কি তোর কোনোদিন বুঝতে দিছি আমি আমার বাবার পালক সন্তান, তোর আপন ভাই না? কেন বুঝতে দিবেন? বুঝতে দিলে কি আমার সম্পত্তি আপনি ভোগ করতে পারতেন? পারতেন না। এই সত্যি কি বলছিস? যা কইতাছি সত্যি কইতাছি। আপনিই কোন তো, যদি আপনার সম্পত্তি হতো পারতেন গ্রামবাসীর মাঝে বিলাইয়া দিতে? পারতেন না। যদি আমারে ছোট ভাই মনে করেন তাহলে সমস্ত সম্পত্তি আমার নামে লিখা দেবেন, আর যদি না দেন তাহলে মামলা করব। যার কথা চিন্তা করে নিচে বিয়েটা পর্যন্ত করলাম না, বাবা মা মরে যাওয়ার পর ওরে আমি নিজের সন্তানের মতো লালন পালন করছি, আরও কিনা আজকে বললো আমার নামে মামলা করব। সম্পর্কের চাইতে সম্পত্তিটাই ওর কাছে বড় হয়ে গেল। মেম্বারের ইশারায়ও এসব করতেছে। আমিও দেখালাম মেম্বার কত দূর যেতে পারে। এতদিন ভাবতাম আমার ভাই খারাপ, এখন তো দেখি তোমার ভাই আমার ভাইয়ের থেকেও বেশি খারাপ। কি সুন্দর তোমার আপন ভাই সাইজা তোমার সম্পত্তি ভোগ করছে। আগে জানতাম না, তাই আমার সম্পত্তি ভোগ করতে পারছে, কিন্তু এখন আর পারবো না। সে যে তোমার আপন ভাই না এটা তুমি কোনোদিনও টের পাও নাই? কেমনি টের পামু কও? আমার জন্মের সময় আমার মা মারা গেছে, আমার বয়স যখন 4 তখন আমার বাবা মারা যায়, আর গ্রামের লোকজনের কারো কাছ থেকে শুনি নাই যে সে আমার আপন ভাই না। তাইলে এখন তুমি কি করবা? কি করবো এটাই তো বুঝতে পারতেছি না। সাব, আমি একটা কথা কই, কও। তুমি আমার ভাইয়ের লগে যোগ দাও। এইটা কি কও? তোমার ভাই হইতেছে আমাকে জাত শত্রু, আমি তার লগে কেমনে যোগ দেব? তোমার সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য আমার ভাইয়ের লগেই যোগ দিতে হইব। কেমনে? একটা কথা কান খুইলা শুনে রাখো, তোমার ভাই যদি নির্বাচনে জিতা যায় তাহলে তার ক্ষমতা আরো বাইরে যাইব, তখন আর তুমি তোমার সম্পত্তি ফেরত পাইবা না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তাইলে আমার ভাইয়ের লগে যোগ দিবা? হ্যাঁ দিমু। চলো তাইলে। চলো। আমি বুঝি না এই ভোটার লিস্টে এত ছোট করে নাম লেখার মানে কি? মতিন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম।